সিজদায় লুটিয়ে সৃষ্টিকর্তার আশ্রয়। মরক্কোর সৃষ্টিকর্তার উপর বিশ্বাস দেখে মুগ্ধ হচ্ছে পুরো বিশ্ব। আমেরিকার মাটিতে ইসলামের প্রতি আনুগত্য দেখিয়ে চলছে মরক্কো। হাঁটছে ইতিহাস গড়ার পথে। চলমান বিশ্বকাপে মুসলিম বিশ্বের একমাত্র দল হিসেবে জায়গা করে নিল শেষ ৮-এ। এবার মরক্কো প্রস্তুত এমবাপ্পেদের হাতে বাড়ির টিকিট ধরিয়ে দিতে। দেশম আর এমবাপ্পেকে চোখের জলে ভাসিয়ে দিতে প্রস্তুত আশরাফ হাকিমিরা। আপনার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু মনে রাখা উচিত রাউন্ড অফ 16-তে আরেক ফেভারিট নেদারল্যান্ডসের বিদায় ঘণ্টা বাজিয়েছিল এই মরক্কোই। তাহলে এমবাপ্পেদের কেন নয়? শেষ বিশ্বকাপে সেমিফাইনাল হারের মধুর প্রতিশোধটাও এবার নিয়ে নেবে বোয়াদ্দিরা। মরক্কোর এই দলটা ওই সামর্থ্যটা তো রাখে, কারণ রাউন্ড অফ 32-এ হট ফেভারিট নেদারল্যান্ডসের বিদায়ের বিহাগ বাজিয়েছিল। শেষ ম্যাচে কানাডার বিপক্ষেও আফ্রিকার সিংহরা নিজেদের জাত চিনিয়েছে। নামে ভারে কানাডা ছোট দল হলেও চলমান বিশ্বকাপে নিজেদের চেনা পরিবেশ এবং কন্ডিশনের সুযোগ কাজে লাগিয়ে খেলছিল ওরা দুর্দান্ত ফুটবল। সেই কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আফ্রিকার ব্রাজিল খ্যাত মরক্কো। প্রথম হাফের পুরোটা সময় জুড়েই লড়াই করেছিল কানাডা, কিন্তু মরক্কো যে এই টুর্নামেন্টের ফেভারিট তার প্রমাণ করেছে। শেষ অবধি স্নাউ ধরে রেখে কানাডার ওপর প্রেশার ক্রিয়েট করে ম্যাচটা ওরা ৩-০ ব্যবধানে জয় তুলে দিয়েছে। প্রথম হাফে গোলের দেখা পায়নি মরক্কো, কিন্তু দ্বিতীয় হাফে ফিরে এসেই বড় দলের মতো স্রেফ উড়িয়ে দিয়েছে কানাডাকে। ম্যাচের ৫০ মিনিটে ওনাহির গোলে লিড। এরপর সরফে ফিরে কানাডার জালে আরও দুবার গোল করেছে ফুটবল বিশ্বের নতুন জায়ান্ট মরক্কো। তাতে ৩-০ জয় নিশ্চিত করে এমবাপ্পেদের চোখের জলে ভাসানোর পূর্বাভাস দিয়েই রেখেছে মরক্কো।